ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদের কোনো কোনো ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো আজকের হচ্ছে সানডে, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। অনেক কিছু শেয়ারও করার আছে, তা দেখতে থাকো। আর আজকের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, তা পুরো ভিডিওটা জুড়েই থেকো তোমরা সবাই। আর এটা কি বলো তো, থানকুনি পাতা। এটা একদিন পর পর রস করে আমার বরকে দিই, আমিও খাই। কিন্তু আমি কালকে নাইট এলবি করেছি না, আমি এখনও ফ্রেশ হতে পারিনি। ও তাড়াতাড়ি বলে খাবে বলে আমি কোনো রকমের মানে বাসি নাইটিটা সেরে হাতে মুখে জল দিয়ে এসেছি, মানে দাঁতনও করতে পারিনি এখনও। তো পাশের ঘরের দিদিকে দেবো আর আমার বরকে দেবো, ওরা খেয়ে নিই। তারপরে আমি দেখো ওইদিকে ওর বাবা বাজারে গেছে, বাজার দিয়ে ফোন করে আমাকে বললো ছেলেকে পাঠিয়ে দাও। তা এই যে নিজের জন্য একটা গেঞ্জি আর ছেলের জন্য দুটো হাফ প্যান্ট, এটা আমাদের 12 মাসেরই মানে রুটিন চলতে থাকে। আমাদের কোনো পুজোর সময় কোনো আলাদাভাবে শপিং হয় না, মানে এতদিন পর্যন্ত হয়নি এখনও। মানে পুজোর সময় সারা বছরই হয়, পুজোর সময় আমাদের আর কোনো কেনাকাটা হয় না। আর এই যে ছেলের জন্য দুটো হাফ প্যান্ট, মানে ওর হাফ প্যান্টগুলো না ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আর পরতে পারছে না। তো আমি ভাবছিলাম ওর বাবাকে বলবো, এখন দিতে হবে না, পয়লা বৈশাখের আগে আগে। তা ছেলে বায়না ধরছে ওর বাবার ধারে যে কিনে দাও কিনে দাও, তাই আবার নিয়ে গিয়ে ওকে কিনে দিল। আর এইদিকে দেখো আদা লঙ্কা এই যে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি। আজকে না আদা লঙ্কা একসাথে বেটে রাখবো, জানো তো, মাংসতেও হয়ে যাবে। আর ওই আবার এখানে দেখলে শিম আলু সব ভেজে মানে ভাজার জন্য কেটে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে মুগ ডাল কালকের করেছিলাম না রাত্রে, তো সেগুলো না আর খেয়ে উঠতে পারিনি, তা রাখা। বন্ধুরা এখন বাজে কিন্তু 11:30, আমার ভিডিও এখনও পর্যন্ত এডিট করা শেষ হলো না। জানি না কত দূর কী করতে পারবো। আর ঘরে দেখো সব পাতানো, এখনও বিছনার ওইগুলো কোনো রকম ছেলে ওইসব সব ঢিপ করে রেখে দিয়েছে, আমি গোছাবো। আর এইদিকে দেখো রাত্রে নাইট এলবি করেছিলাম না, তো সব বোট ফোট সব এখানে রাখা। তো নাইট এলবি তো হয়নি, ডে এলবি হয়ে গেছে, জানো তো। মানে কি বলো তো, নাইট করতে করতে রাত 1টা-1:30টার দিকে আমার যে নাইট কেটে গেছে, কোন কারণে কাটলো আমি বুঝতেই পারলাম না। তো তারপরে আবার ভোর থেকে শুরু করেছিলাম। আর এইদিকে দেখো কত কাঁচা কুচি, কত কি এখনও রান্না বাকি। দেখো সব রান্নাঘরে পাতানো, কি অবস্থা। মাংস নিয়ে এসছে সব, ওই যে ঝিপ করা, ওই যে এখনও কোনো কাম হয় নাই। ওর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে, ওই যে সব এঁটো বাসন, দেখি কতক্ষণে কি হয়। তা চলো সাথে থেকো আজকের সারাদিন। তো বন্ধুরা বলেছিলাম তোমাদেরকে যে দেখো আমি সব বেটে বুটে নেব, তা সব বাটা কমপ্লিট, সব না শুধু আদা লঙ্কা আর বাটা মশলা ছিলই। আর ওখানে দেখলে শিম আলু ভাজা করছি আর ভাত বসানো। আর এদিকে সব কিন্তু মশলা বার করে নিয়েছি, আর মাংসগুলো ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম, আলু টালু সব কেটে কুটে দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম, জানো তো। তোমরা শুনতেই পেলে যে রিলবি করার চোটে আমার ভিডিও এডিট করাও সব চলে গেছে। তো দেখো ওইদিকে রান্না করছি আর এইদিকে সংসারের কাজগুলোও গোছাচ্ছি। যে বললাম না যে এলবি করার চোটে আজকের ঘরের কাজই শেষ হয়নি। আর এই ঘরের কাজ শেষ করতে করতে জানো তো অনেকটাই বেজে গেছিলো। আর এইগুলো রোজগারের রুটিন, তো সকাল সকাল করে নিই অন্যদিন তাড়াহুড়োতে। আর আজকে যেহেতু সকাল সকাল হয়নি, দেরি হয়েছে, তা হোক না, একটু তোমাদের সাথে একটু শেয়ার করছি এর জন্য। তো দেখো সব টিভি ফিভি সব মুছে নিচ্ছে, আর এত ধুলো উঠছে না এখন। আর ওই পিছনের ওই জানলাটা খোলা থাকলে না, আর ওই দিকটা রাস্তা তো গাড়ি ঘোড়া যত যায় তত ধুলোবালি ওড়ে। আর প্রত্যেক দিন মুছতে মুছতে আমি হয়রান হয়ে যাচ্ছি। আর গরমটাও দেখো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আমার অবস্থাটা দেখতে পাচ্ছ, পুরো ঘেমে ঘুমে একাকার। আর এই কাজ করতে করতে তো আরও স্নান হয়ে যাব। ওর জন্য না সকাল সকাল, এই গরমকালে এসছে না, আর সকাল সকাল আমার স্নান হবে না। এবার থেকে স্নান হবে কখন বলো তো, দুপুরবেলা, দুপুরের পর পর। মানে সকালবেলা একটু মানে গায়ে জল ঢেলে নিয়ে 1 মগ নিয়ে তারপরে নাইটিটা চেঞ্জ করে নিয়ে ঘরে এসে তারপর রান্নাবান্না করি। আর ওর জন্য একটু বেলাতে গিয়ে স্নান করলে না অসুবিধা হয় না। আবার রাত্রে গিয়ে আবার নাইটি চেঞ্জ করতে হয়, প্রচণ্ড পরিমাণে গরম। আর আমাদের অ্যালবেস্টার ঘর তো বুঝতেই পারছো যা গরম। আর এদিকে দেখো
বিছনাটাও আমি তুলে ঝেড়ে ঝুড়ে একবার পেতে নিলাম। সেই বিছনাটা টান টান করে পাত তোলে না, ঝেড়ে ঝুড়ে নিয়েই পাতা ভালো। আর এদিকে দেখো চিকেনটাও করছে, আর চিকেনটা না আজকে একটু অন্যরকমভাবে করেছি, জানি না খেতে কেমন হবে। আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি জানো কীভাবে আমি চিকেনটা করলাম। চিকেনটা আজকে ভেজে নিয়েছিলাম। আর এখানে যে তুলছি না, এটা ছেলের জন্য। ও একটু না কষা মাংস খেতে খুব ভালোবাসে, তাই মাংস করলে ওর জন্য আগে একটু কষা মাংস তুলতে হয়। আর ও বাড়ি থাকলে না ও নুন টুনগুলো চেখে দেখে, বলে মা তুলে দাও, আমার খাওয়াও হয়ে যাবে, আর তোমার মাংস কত কিরম নুন ঝাল হয়েছে আমি বলতে পারবো। আর দেখো তারপরে আর তোমাদের সাথে কিন্তু ভিডিও করিনি। এখন দেখছো কটা বাজে, 5টা 15। তো ঘড়িটা দেখাতে গিয়ে না একটু অ্যাকোয়ারিয়ামের দিকে নজর গেল মাছের, তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে না অনেক কিছু ছিলাম জানো তো, এই পর্দাগুলো তো তোমাদের তখন দেখাইনি যে এইগুলো কাচবো, তো এইগুলোও না খুলে নিয়ে সব কিছু ছিলাম, ওর জন্য দেরি হয়ে গেছিলো। দেখো ছোট্ট একটা ঘর, রিং লাইটটা একবার এই দিক একবার ওই দিক, একবার এই দিক একবার ওই দিক হয় জানো তো, রাখার জায়গা নেই, কী করবো, সেইভাবে যতটুকু জায়গা ততটুকুর মধ্যে তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। আর জামা কাপড়গুলো আর বলো না, ওগুলো তো রোজগার 2-3বার করে গোছাতে হয়। ছেলে একবার জামা কাপড় প্যান্ট পাট করতে গিয়ে ওলট পালট করবে, ছেলের বাবা একবার ওলট পালট করবে, আর গোছানোর জন্য তো আমি আসি সারাদিন, তো আমার এইটাই কাজ না, তো আমি করতেই থাকি সারাদিনই। আর কি কাজ আছে, তারপরে তো চলে যাব সন্ধ্যের সময়। তোমাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব বললাম না, দেখো কী করবো বলো তো, এটা পনির পকোড়া করব। তা আমার বর এটা কালকে রাত্রে নিয়ে এসেছিলো, ওনার পনির পকোড়া খেতে একটু শখ হয়েছে। তা আমি এখন কেটে কুটে নিয়ে দেখো পাতলা পাতলা করে কেটে নিয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি। আর এইদিকে কী কী নিয়েছি বলো তো, একটু বেকিং পাউডার নিয়েছি, গোলমরিচের গুঁড়ো নিয়েছি, গোটা জিরে, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর একটু নিয়েছি জোয়ান। আর কি করেছি বলো তো, এদিকে লঙ্কা কুচিয়ে রেখেছি, ধনে পাতা কুচিয়ে রেখেছি, আর নিয়ে নেবো হচ্ছে একটু আদা আর লঙ্কা বাটা যে করেছিলাম সকালে। আর এই যে কেশরি মেথি, এটা একটু 2 হাতে ফেলে দোলে একটু দিয়ে দেবো। এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, কিন্তু দিলে খুব খেতে টেস্টি হয়। আর এইদিকে বেসন আর একটু চালের গুঁড়ো, জানো যেহেতু বেসন আর চালের গুঁড়ো ছিল ওইটুক দিয়েই ব্যাটারটা ঘুরলাম। ব্যাটার আর ছিল না কিন্তু হয়ে গেছে। তারপরে দেখো 1 ঘন্টার জন্য কিন্তু আমি রেস্টে রেখেছিলাম ফ্রিজে। তারপরে সন্ধ্যের সময় চলে এসছে, আর ওটা কিন্তু আমি বিকালবেলা জামা কাপড় ভাঁজ করে রেখে তারপরে আমি রেডি করে রেখেছিলাম। যে ঘড়ির টাইমটা দেখালাম না, জামা কাপড় গোছাতে তো 5 মিনিট লেগেছে, তারপরে এটা করতে চলে গেছিলাম। আর এইদিকে ভেজেও নিচ্ছি। আর পনির পকোড়াগুলো না খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চলো দেখতে থাকো, আর ছেলে আমার রিভিউটা দেবে খেয়ে কেমন হয়েছে। আর ভাজাটাও কমপ্লিট করে নিয়েছি, নিয়ে দেখো প্লেটে সার্ভ করে দিয়েছি। একটু টমেটো সস দিয়েছি, কিচেন টমেটো সস, আর এই সসটা না খেতে খুব দারুণ লাগে। আর এই যে দেখো পনির পকোড়াগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছিল। তা চলো দেখো ছেলে খাচ্ছে, দেখে নাও। আর ভিডিওটা কিন্তু আর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে, তোমরা ধৈর্য ধরে একটু দেখো। আর দেখো কত সুন্দর লাগছে পনিরটা কিন্তু, আর পনিরটা খেতেও কিন্তু খুব সুন্দর, আর সবও হয়ে যায়, মানে মচমচেও হয়েছে পকোড়াটা। আর ও খাচ্ছে, তা দেখো বুঝতেই পারছো যে কেমন হয়েছে। তো চলো তোমাদের আজকের রেসিপিটা কেমন লাগলো আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও কমেন্টের মাধ্যমে। আর যারা এখনও আমার বন্ধু করিনি আমি, তাদেরকে বলছি আমার কমিউনিটিতে একটা করে লেটার রেখে যেও, তাহলে বন্ধু করতে সুবিধা হবে। তো আজকের এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই।